আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভারতের জ্বালায় তো বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেল, ঠিক কি না? কথা কয় না, মিথ্যা বললাম? ভারত নিজের দেশের মানুষদেরকে, নিজের দেশের মানুষের রক্তে নিজের হাত রঙিন করে ওদের নজর এখন বাংলাদেশের দিকে, ঠিক কিনা মুসলমান? ওরা চায় বাংলাদেশের মুসলমানকে বাংলাদেশের মাটিতেই দাফন করে দিবে। আজ এই বরিশালের জমিন থেকে আমি হুঙ্কার ছেড়ে জানাচ্ছি, এই দেশের মানুষকে যদি এই দেশের জমিনেই দাফন করতে আসো, কবর দিতে আসো, তবে আমরা কবরে যাওয়ার আগে তোমাদের চিতায় আগুন ধরায় দেব। এই জমিন হয় মুসলমানের, না হয় কারো না, ঠিক কিনা? এই জমিন 16 কোটি মুসলমানের জমিন, 360 আউলিয়ার জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, কাজী নজরুল ইসলামের জমিন, রবীন্দ্রনাথের নয়। সুতরাং যেই স্বপ্ন তারা দেখছে বাংলার মানুষের রক্তে নিজের হাত রঙিন করে দিবে, তাদের সেই স্বপ্নকে ধ্বংস করার সময় এখন এসেছে মুসলমান। এবার ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। 16 বছর ধরে নিজের খেয়ে নিজের পরে গোলামি করা হয়েছে কাদের? ভারতে, ঠিক কিনা মুসলমান? এই দেশের কল কারখানা সব বন্ধ। কি চিনির কল বলেন, পাটের কল বলেন, চামড়ার কল বলেন, সব বন্ধ। আর বন্ধ করে লক্ষ লক্ষ মানুষকে বেকার করা হয়েছে। একদিকে বেকারত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে, অপরদিকে লেখাপড়ার মান চিরতরে ধ্বংস করে ফেলেছে। একদিকে জিনিসপত্রের দাম বাড়িয়েছে, অপরদিকে রিজার্ভের মূল্য কমে এসেছে, ঠিক কিনা? কারণ কি? প্ল্যানিংটা কি ছিল? প্ল্যানিংটা হলো এই দেশের ছেলে মেয়ে যদি শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তবে ভারতে গিয়ে, আমেরিকায় গিয়ে, কি বলে ওই যে মালয়েশিয়া, জাপান, চায়না, ওইখানে গিয়ে জুতো পালিশ করবে কারা? ঠিক কিনা মুসলমান? একটু চিন্তা করুন, আমার ভারতে মূল ধর্ম হচ্ছে হিন্দু, ওটা হচ্ছে হিন্দুস্তান। কি বাবা? পাকিস্তানে হচ্ছে মুসলমান, তাই পাকিস্তান। কাশ্মীরে মুসলমান, গুজরাটে কিছু মুসলমান আছে। আচ্ছা, পাশে দেখেন চেচনিয়া, বসনিয়া, সব মুসলমান, ঠিক কিনা? প্রতিটা মুসলমান রাষ্ট্রে ছোটবেলায় বাচ্চাদেরকে শেখানো হয় তার ধর্মীয় শিক্ষা। আচ্ছা, এই দেশে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাটাই বেশি চলে, ঠিক কিনা? এই দেশে মাদ্রাসা শিক্ষাটা সাইড হয়ে গিয়েছে, স্কুল কলেজের শিক্ষাটাই মানুষ বেশি গ্রহণ করে, তাই না? আচ্ছা, ছোটবেলায় কি শেখানো হয় বাচ্চাদেরকে? অতে অজগর আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে। একটা মুসলমানের বাচ্চাকে ছোটবেলা থেকেই ধর্ম অন্ধ করে দেওয়া হচ্ছে, ধর্মের বিষয় যেন কিছু না জানে, ঠিক কিনা মুসলমান? অন্য কোনো ধর্মে এমন নাই, অন্য কোনো রাষ্ট্রে এমন নাই, শুধুমাত্র বাংলাদেশেই আছে। চিন্তা করলাম এগুলো আসলে কেন? গলায় প্রেশার পড়তেছে, একটু সাউন্ডটা ক্লিয়ার করেন তো, একটু ইকো দিন, একটু রিভার্ব বানান, বেস বাড়াই দিন। চিকন কণ্ঠ তো, শিল্পী মানুষ। এইসব করে ওরা বাংলাদেশের মানে বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই ধর্ম থেকে দূরে রাখতে চেয়েছিল। এরপর যখন স্কুলে ভর্তি হলো, কলেজে ভর্তি হলো, তখন আপনারা সবাই জানেন কিভাবে আলু ভর্তা করা হয় তাই শেখানো হয় স্কুলে, তাই না? মুরগি কেমনে ডাকে, প্যাক করে হাঁস কেমনে ডাকে তাই শেখানো হয় স্কুলে। একটা স্কুল কলেজের শিক্ষা এতভাবে মানে এমন ভাবে ধ্বংস হতে পারে যেটা এই দেশে না তাকালে আমরা বিশ্বাস করতে পারতাম না।
অত্যন্ত আফসোস, ব্যথা ভরা হৃদয় নিয়ে কথাগুলো বলছি। নিজের ভালো তো পাগলেও বোঝে, ঠিক কিনা? হায়রে বাংলাদেশ, নিজের ভালো আপনারা নিজেরাই বুঝলেন না। 16 বছর এই দেশের জনগণের উপর এক শক্তি মাতাল দত্ত বসেছিল। শক্তিকে আঁকড়ে ধরে রাখার জন্য যখনই যে তার পথের কাটা হয়েছে, হয় গুম করেছে, না হয় হত্যা করে ফেলেছে। একটাই স্লোগান ছিল, ধর্ম অপরাধী। কি ছিল? আপনার জন্ম যদি পরশুদিন হয়, আপনি যদি আজ তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন, আপনিও হয়ে যাবেন যুদ্ধ অপরাধী। যুদ্ধ অপরাধী। যুদ্ধ অপরাধী হতে মিনিমাম 53 বছর বয়স হওয়া লাগে। তাও তো না, 63 বছর বয়স হওয়া লাগে। কারণ 53 বছর আগে দেশ স্বাধীন হয়েছে, তখন যদি আপনার জন্ম হয়, আপনি তো যুদ্ধ করতে পারবেন না। 63 বছর বয়স হইলে তখন 13 বছর বয়স হইতো আপনার, যাইতে পারতেন যুদ্ধে, ঠিক কিনা? এই মিথ্যা অপরাধে একের পর এক আলেমকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা মুসলমান? অবশেষে বিশ্ববিখ্যাত একজন আলেম, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, তাকে জেলখানায় 12 বছর তিলে তিলে হত্যা করা হয়েছে। তার শেষ ইচ্ছা ছিল খুলনার কোন একটা মাদ্রাসায় তাকে দাফন করতে হবে, তাও তারা দেয় নাই, জানাজাও পড়তে দেয় নাই। আপনি কি জানেন, এই বিগত সরকারের 16 আনা পাপের ঘর পূর্ণ হয়ে গেছিল তাকে হত্যা করার মাধ্যমে। জমিন কেঁপে উঠেছিল। সেই আল্লামা সাঈদীর কণ্ঠে আর জীবনে ওয়াজ শুনতে পারবো না। অনেক আশা করেছিলাম, হয়তো তিনি বয়স্ক হয়ে গিয়েছেন, হয়তো ওয়াজ করতে পারবেন না, কিন্তু মঞ্চে এসে বসে থাকতে পারবেন, আমরা এক পলক তাকে দেখব। সেই আশাও আমাদের পূর্ণ হলো না। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না কোনো দিন মানবিমান। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। ঠিক কিনা মুসলমান? এই একে একে আলেমদেরকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ হবে। আজকে এই সুন্দর রজনীতে আমি কিছু কথা বলবো। আমি জিহাদি বক্তা, আমাকে আনার জন্য কমিটির কলিজা থাকতে হবে। যতগুলো কলকাতার বক্তা আছি সবগুলো পাওয়ারফুল জিহাদি বক্তা। কাউকে তেল মাখায় ওয়াজ আমরা করি না, টাকার কাছেও বিক্রি হই না। আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারেন নাই, কিভাবে আপনি আমার মুখে লাগাম দিবেন? 30,000 60,000 টাকা দিয়ে কিনে আনতেন, আপনি যা বলতেন আমি তাই বলতাম। আপনি তো টাকা দিয়ে কিনতে পারেন নাই, আমাকে ডাকছেন, চলে আইছি, ঠিক কিনা? যেদিন টাকার কাছে বিক্রি হব ওই দিন তেল মাখাবো। এর আগে দুনিয়ার কাউকে ভয় পাইনি, আগামী তো পাবো না। কাউকে তেল মাখায় চলার জন্য আমি আব্দুল্লাহ মুসলমান হই নাই। কারো কাছে মাথা নত করার জন্য মুজাহিদ আমি মুসলমান হই নাই। হয়েছি দিন কায়েমের জন্য। আমাকে আমার পরিবার ধরে নিয়ে গিয়েছিল, সেখানেও দীর্ঘ 6-7 বছর আমাকে হিন্দুর সঙ্গে থাকতে হয়েছে। এক মর্মান্তিক লাইফ স্টোরি বলবো ইনশাল্লাহ। তো কুফুরি বান মেরে আমাকে ধীরে ধীরে হিন্দুই করে ফেলানো হয়েছিল, কিন্তু ইমানের প্রদীপটা বিন্দু বিন্দু জ্বলছিল। নামাজ নাই, কালাম নাই, পুজোও করি না, নামাজও পড়ি না। দীর্ঘদিন ওরা আমাকে প্রায় আধা পাগল বানিয়ে হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু তবুও আবার সুবহানাল্লাহ কয় কিনা? কোথায় কখন কি বলতে হয় এরা জানেন না, তা চুপ থাকেন না বাবা। তো
যখন নাকি আমাকে বাসায় ফিরায় নেওয়া হলো, ধীরে ধীরে আমাকে গান বাজনার সাথে যুক্ত করানো হলো। আমি কিছুদিন আগে নাচ গান করে বেড়াতাম। এক রাত্রে আল্লাহ স্বপ্ন দেখালেন, তুমি কি মুসলমান এই কারণে হয়েছো? তারপরে আল্লাহ নিজে আদেশ, মানে নিজের স্বপ্নের মাধ্যমে আমাকে দেখালেন আমি মাহফিল করতেছি। তারপর থেকে মাহফিল করে বেড়াচ্ছি। মাহফিল আমার ব্যবসা না, এটা আমার মনের কষ্ট। আমি কেন ইসলাম গ্রহণ করে এখনো টিকে আছি, আর মুসলমান কেন ইসলামের দিকে ফিরে আসে না, এই কম্পারিজন করার জন্য আমি আপনাদের সামনে এসেছি। থাকবেন তো শেষ পর্যন্ত? যেহেতু কলকাতার বক্তারা কিন্তু সুট্টুর দিয়ে ওয়াজ করে না, আপনি চায়না থেকে বক্তা মানে দাওয়াত দিবেন, সে কি আপনার ভাষায় ওয়াজ করবে নাকি তার ভাষায় ওয়াজ করবে? আপনি বুঝলে বোঝেন, না বুঝলে নাই, ঠিক কিনা? ঠিক সেভাবেই আমরা যারা ভারতের বক্তা, সুট্টু ওখানে চলে না, কাটা কাটা কথা চলে। তাই শেষ পর্যন্ত এভাবেই কথা বলবো, শুনলে শুনবেন, না হলে দরজা খোলা আছে চলে যাবেন। ঠিক আছে ইনশাল্লাহ? সুর দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। আর আরেকটা বিষয় বলি, যেহেতু আমাকে কুফরি বান মারা হয়েছে, তাই আমার কথা বলতে কষ্ট হয়। একে তো দূর থেকে জার্নি করেছি, প্রায় প্রতিদিনই প্রোগ্রাম থাকে। তারপরে কি হলো, আমার মুখ থেকে ফেনা ওঠে, ওই যে কুফরি বানের কারণে মুখ থেকে গ্যাসলা ওঠে। তো যদি ভুল ত্রুটি হয়, ওলামায়ে কেরামের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পানি দিয়ে স্টেজের দায়িত্বে কে আছে? স্টেজ কে ইয়ে করছে, মেনটেন করতেছে? আপনারা খালি সবাই, আমরা এলাম মেহমান। ইন্নাল হামদালিল্লাহ, ঠান্ডা চলবে না, উষ্ণ গরম পানি লাগবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। পানি কোথায়?
হুজুরও তো একবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। পানি কোথায় ভাই? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একসাথে وعلى آل سيدنا مولانا محمد হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরারে গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো সবাই ছায়াতলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগে আসবেন, সামনে আগে আসবেন।
ওই ফাঁকা জায়গায় শয়তান বসে আছে। শয়তানের কোনো স্থান আমার মাহফিলে চলবে না। সামনে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা হ্যান্ডবিল লাগবে, পোস্টার লাগবে। কোথায়? এটা কি প্রথম মাহফিল হচ্ছে এখানে? তাহলে ম্যানেজমেন্ট কে করতেছে মাহফিলের? আমার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা মিয়াজিবাড়ি বরজালিয়া হিজলা বরিশাল এর উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আজ 28 ডিসেম্বর 2024। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব বড় হুজুর হরিনাথপুর। আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিন, তার জন্য পুরো জাহানকে কবুল করে নিন। ওয়াজ করবেন বহু নির্যাতিত নওমুসলিম আব্দুল্লাহ আল মুজাহিদ, আমি নগণ্য বান্দা আর কি, মুফতি মোহাম্মদ রবিউল ইসলাম মুফাসসিরে কোরআন কালকিনি মাদারীপুর, মাওলানা আব্দুল বাতেন মিয়াজি মুহতামিম অত্র মাদ্রাসা। উনি কোথায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মুফতি মোহাম্মদুল্লাহ মাহমুদ মুহাদ্দিস আল আমিন মাদ্রাসা মাইজদি নোয়াখালী, মুফতি আবুল বাশার মুহাম্মদ ইউসুফ মুদাররিস বাবুস সালাম মাদ্রাসা টঙ্গী ঢাকা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবার নেক হায়াত বাড়িয়ে দিন, পুরো পৃথিবীতে তাদের ইলমের নূরকে প্রকাশিত করে দিন। প্রধান অতিথি আলহাজ আব্দুল গাফফার তালুকদার, আহ্বায়ক হিজলা থানা বিএনপি। আল্লাহ তাকে কবুল করুন। তার সাথে কিছুক্ষণ কথা হয়েছে। তিনি এবং যিনি আজকের সম্মানিত সভাপতি সাহেব আছেন, উনি আজকে অনুমতি দিয়েছেন জিহাদি বয়ান করার। শুনবেন তো ইনশাআল্লাহ? শান্ত বয়ান চলবে নাকি জিহাদি বয়ান চলবে? সভাপতি নিজে বলেছেন কথা বলতে কোনো ভয় পাবেন না। আমি কি চুপ থাকবো? চুপ থাকা আমার কি ঠিক হবে? আচ্ছা, যখন পূর্বের মন্ত্রী এমপিরা ক্ষমতায় ছিল তখনই আমাকে থামাতে কেউ পারে নাই, আর এখন পারবে কিভাবে? বিশেষ অতিথি জনাব কাজী শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ স্বপন সাহেব শ্রীপুর, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন মেলকার, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মুন্সি। প্রথম দিন সভাপতি করেছেন আলহাজ মোহাম্মদ খালেদ মিয়াজি। দ্বিতীয় দিনে সভাপতি আলহাজ মাওলানা ইয়াসিন মুন্সি। সার্বিক তত্ত্বাবধান করছেন জনাব আলতাফ হোসেন ফকির। মাহফিল পরিচালনা করছেন মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম। সৌজন্যে মোহাম্মদ ওসমান মিয়াজি, মোহাম্মদ মিজানুর রহমান মিয়াজি, মোহাম্মদ মাহমুদ মিয়াজি। আল্লাহ তাআলা সবাইকে মাহফিলের ওসিলায় কবুল করে নিন। অত্র মাদ্রাসায় 2025 সাল থেকে শিক্ষাবর্ষে সকল বিভাগে ভর্তি চলছে। আপনারা কি আপনাদের সন্তানকে ভর্তি করাবেন? আল্লাহ, অবশ্যই করাবেন। বিশেষ করে এখন তো বাধ্যতামূলক করাতে হবে। স্কুল কলেজে পড়ে মন্ত্রী এমপি হওয়ার পরে যদি এমন মন্ত্রী এমপি হয়, তবে ওই মন্ত্রী এমপি হওয়ার থেকে মাদ্রাসায় পড়ে
ছোট্ট একটা মসজিদের মুয়াজ্জিন হওয়াও ভালো, ওই রকম মন্ত্রী এমপি চাই না, ঠিক কিনা? বাবা মার কবর দিতে যারা আসে না, লক্ষ লক্ষ মানুষের কবর দেওয়াই যাদের টার্গেট, ওই রকম মন্ত্রী এমপি আমাদের সন্তান হোক আমরা চাই না। তার চেয়ে মাদ্রাসায় পড়ে ছোট্ট একটা মসজিদের খাদেম হোক, একটা মুয়াজ্জিন হোক। বাবা বুড়ো বয়সে সে ডাল ভাত খালে আপনার মুখেও ডাল ভাত তুলে দেবে, ঠিক কিনা? আর যদি বড় চাকরি পাওয়ার জন্য স্কুল কলেজে পড়িয়ে জজ ব্যারিস্টার বানান, সবাই এমন হয় না, কিন্তু অধিকাংশই এমন হয় বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে যায়, বাপ মার দিকে ফিরে নিজ হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা, দুহাত দিয়ে কাঁদতো খোকা আমার দিকে চেয়ে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি তার মনে, ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁপে, দুহাত দিয়ে বুকের মাঝে রাখতাম তাকে চেপে, দুহাত আজও খোঁজে তাকে ভুলে যায় একদম, আমার ঠিকানা যে আজ বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা যে আজ বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? বড় লোকের সন্তানেরা বিয়ে করার পরে বাপ মাকে রাখে বৃদ্ধাশ্রমে, আর গরিবের সন্তানেরা বউ নিয়ে পালায় চলে যায়, আর ছোট্ট কুড়ে ঘরে বাপ মাকে রেখে দেয়, ঠিক কিনা? ওই ছোট্ট কুড়ে ঘরটাই বাবা মার জন্য বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? কেন বাবা তোমার সন্তান এমন কেন হলো, কি কারণে হলো? কই একটা আলেমের সন্তান তো আজ পর্যন্ত বাপ মাকে ছাইরে চলে যায় নাই, গেছে নাকি? দেখাতে পারবেন? দুই একটা কুকুর বিলাই সব জায়গাতেই থাকে, থাকে না? কিন্তু অধিকাংশ কি এমন হয়? আমাদের ভারতে অধিকাংশ বাপ মা এখন বৃদ্ধাশ্রমে, আপনাদের দেশে কি হয় জানি না, হয় কেন বাবা? এমনটা হয় কেন জানেন সেটা? ভাইরা আমার, আপনাদের সামনে একটা কোরআন থেকে তেলাওয়াত করেছি ছোট্ট একটা আয়াত। এই আয়াতের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, জাহান্নামের কঠিন আগুন থেকে যদি বাঁচতে চাও, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যদি এই ব্যবসাটা করো জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ হবে। ও আমার বান্দারা, তোমরা যারা বিশ্বাস করো আমি আছি, যাদের অন্তরে আমার জন্য স্থান আছে, যারা ঈমান এনেছো, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কি, যেই ব্যবসাটি করলে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। বলবো নাকি এমন একটা ব্যবসার কথা? বলবো? আমার আল্লাহ বলছেন, তার মানে আমি নিশ্চয়ই বলবো। বলা যে আমার দায়িত্ব। আমি চাই না আমার প্রিয় বন্ধুর কোনো একটা উম্মত জাহান্নামে যেয়ে পড়ুক।
সুবহানাল্লাহ কইলেন না? আমি চাই না আমার বন্ধুর কোনো একটা উম্মত সে যত বড়ই গুনাহগার হোক না কেন সে জাহান্নামে পড়ুক, আমি চাই না। আর আমার নবীও চান না তার কোনো একটা উম্মত কোথায় যায়? জাহান্নামে যায়। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। হিন্দুদেরকে বললেন নাকি কথাগুলো? তাহলে মনে হয় খ্রিস্টানদেরকে বলছে। কাদেরকে বলছে? ঈমানদার কারা? মুসলমানরা। আচ্ছা, এই মুসলমানদেরকে আবার লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন অন্য একটা আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, তেমন ভয় করো যেমনটা ভয় করা দরকার। এখানেও কাদেরকে বললো? ঈমানদারদেরকে। কাদেরকে বললো? মানে যারা মুসলমান তাদেরকে। কিন্তু এইবার পরের আয়াতে দেখেন কি বলে আল্লাহ তাআলা। পরের আয়াতে মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে কবরে আইসো না। তাহলে এখানে তো হিন্দুদেরকে বললো না, বললো কাদেরকে? যারা ঈমান আনছে তাদেরকেই বলছে না? তার মানে বুঝতে হবে ঈমান আনলেই শুধু মুসলমান হওয়া যায়। যদি যাইতো তাহলে তো আল্লাহ তাআলা আবার মুসলমান হওয়ার কথা বলতো না, বলতো একটা ওয়ার্নিং, একটা হুমকি দিয়ে দিছে, খবরদার মুসলমান না হয়ে কবরে। তার মানে কবরে যেতে হলে কি করতে হবে বাবা? মুসলমান হতে হবে। আওয়াজ নাই আপনাদের? জমে গেছেন? যুবক আছেন কয়জন? হাত তোলেন তো। হাত নামান। দাড়ি পাকা মুরব্বী আছেন কয়জন? জোশ দেখছেন? নাম ধরতেই তাকবীর দিয়ে দিছে। হায় রে, যুবক মুরব্বীদের ধারে কাছেও নেই তোমরা। দুইটা তাকবীর হবে, একজন মুরব্বী আর একজন যুবক যাদের দাড়ি পাকে না। রাজি? আমার কি দাড়ি মাড়ি পাকছে নাকি? আয়না দেখি তো। না রে, আমি তো যুবক। হ্যাঁ, যুবকের দলে আমি, তাই না? প্রথমে মুরব্বীরা একটা তাকবীর দেবে না, আগে যুবকরা দিক। একটু ভয় পাক মুরব্বীরা, নাকি? হ্যাঁ, বলতে হুজুর দেখি মুরব্বীদের পক্ষে। ও, উনিও তো মুরব্বীদের দলে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দাড়ি পাকা ব্যক্তিদের দোয়া কিন্তু কবুল হয়, মাথায় রাখবেন। দাড়ি পাকা ব্যক্তির দোয়া কি হয়? এক প্রচন্ড গুনাহগার ব্যক্তি ও শুনছে দাড়ি পাকা ব্যক্তির কি দোয়া কবুল হয়, এমন এরপর থেকে ও জানে আমি কত গুনাহ করছি। সে জানে না তার দোয়া কবুল হবে না। ও করতো কি, সবসময় দাড়িতে আটা ময়দা মাখায় রাখতো। দাড়ি পাকা ব্যক্তির দোয়া কি হয়? আর তারপর দোয়া করতো, আল্লাহ আমাকে এই দাও তাই দাও। আল্লাহ দিত না কিছু। ও তো গুনাহগার, শাস্ছে দাড়ি পাকা। একটা হাদিসের উপর এমন পাগলামি করার কারণে ওই লোক যখন মারা যায়, কবরে যাওয়ার সাথে সাথে আযাব বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে হাদিসের কত কত মূল্যায়ন। আবার একটা হাদিস, আমি তাকবীরে আসতেছি। আবার একটা হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে উমাইর, ইনি একজন তৎকালীন সময় সাহাবী। হাদিসের প্রতি পাগল কেমন দেখেন। একজন কিন্তু আল্লাহ কবুল করলো, কারে? গুনাহগার দাড়ি পাকা ব্যক্তিরে কবুল করছে না, কবরে আযাব বন্ধ। এইবার দেখেন একজন সাহাবীর কপালে কি হয়। তো উনি আব্দুল্লাহ ইবনে উমাইর, উনি একবার বিশাল মজমায় বসে আছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন না আমিন, আমিন। তার রওজার সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের কলিজার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন, আমিন। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলাবালি, সেই মদিনার পথের ধুলাবালি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে রওজার সামনে গিয়ে সালাম জানানোর তৌফিক দান করুন। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহু আকবার। কতখানি আফসোস করে এই গজলটি যিনি লিখেছেন তার নাম হাফিজুর রহমান সিদ্দিকী। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাকে কিভাবে কবুল করেছেন জানেন? আর আল্লাহ যখন আমাকে স্বপ্নে দেখালেন আমি ওয়াজ করতেছি, সেই স্বপ্নে আমি প্রধান অতিথি দেখেছিলাম হাফিজুর রহমান সিদ্দিকীকে, আমি ছিলাম প্রধান বক্তা। সুবহানাল্লাহ কইলেন না? আর বাস্তবেও ঠাকুরগাঁওয়ে সেই প্রথম মাহফিল করেছিলাম বাংলাদেশে। সুবহানাল্লাহ কইবেন না? সেই মাহফিলের প্রধান অতিথি উনিই ছিলেন। আল্লাহ চাইলে কি না পারেন? সব পারেন না? উনি কি কি না পারেন, কি কি পারেন তার প্রমাণ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। থাকবেন তো? বলছিলাম খারাপ লাগছে? কলকাতার ভাষা কিন্তু এমন কাট কথা, খারাপ লাগছে না তো? বাংলাদেশি হইলে একটু বেশি সুর দিতাম, কিন্তু কলকাতার যে কলকাতার সুরটা চলে না। ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ। কে কে চলে যাবেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো? আমি আমার লাইফ হিস্ট্রি ঢুকবো, তার আগে ভূমিকায় কিছু কথা বলে নি। হ্যাঁ, তো আব্দুল্লাহ ইবনে হুমায়র ওই মজমায় বসেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম হচ্ছে আব্দুর রহমান আর আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে হুমায়র ঘরে চলে গেলেন, দৌড় মারে চলে গেলেন, চলে গিয়ে নিজের নাম রাখলেন আব্দুল্লাহ, নিজের বাবার নাম রাখলেন আব্দুল্লাহ, নিজের দুইটা ছেলের নাম রাখলেন আব্দুল্লাহ, যতগুলো পুরুষ ছিল সবার নাম রাখছে কি? আব্দুল্লাহ। দেখছেন হাদিসের উপর কতখানি আমল করছে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে হুমায়র যখন মারা গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও একটা মজমায় বসেছিলেন, সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন একটা মসজিদে। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ। এমন সময় ওই আব্দুল্লাহ ইবনে হুমায়র দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও বলছি না কেন, এটা এখন টের পাবেন। তার ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবা মারা গিয়েছেন, কিন্তু দুইটা শেষ ইচ্ছা পূরণ করার কথা বলেছেন। আপনাকে রিকোয়েস্ট করেছেন তার শেষ দুইটা ইচ্ছা আপনি পূরণ করুন। ইয়া রাসূলুল্লাহ, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। রাসূল বললেন, বলো কি ইচ্ছা? প্রথম ইচ্ছা, আপনার গায়ের জুব্বাটা দিবেন, এই জুব্বাটা পরে তাকে দাফন করা হবে। আমার কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথা যন্ত্রণা, যেই আঘাত আব্দুল্লাহ ইবনে উমাইর দিয়েছে সেই আঘাত সহ্য করেও উঠে দাঁড়ালেন এবং নিজের জামাটা খুলে সন্তানের হাতে দিয়ে দিলেন। নতুন আরেকটা পাঞ্জাবি তিনি পরলেন, পরে আবার বসলেন। ওই সন্তান হাতে ওই পাঞ্জাবি নিয়ে দ্বিতীয় ইচ্ছার কথা বলল। কি দ্বিতীয় ইচ্ছা? রাসূল প্রশ্ন করলেন, দ্বিতীয় ইচ্ছা কি? ভাইরা আমার, ওই ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার শেষ ইচ্ছা হলো আপনি নিজেই জানাজার নামাজে তার জন্য দোয়া করবেন। নবীজি শেষ ইচ্ছা পূরণ করার জন্য দাঁড়িয়ে উঠলেন, উঠে দাঁড়ালেন। হযরত ওমর সাথে সাথে পাঞ্জাবি টান দিয়ে বললেন, হে রাসূল, আপনি যাবেন না। ওমর, রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সে কে হতো? ওমর হয়ে যেত। কিয়ামতের মাঠে বিশাল এক কাতারে সমস্ত নবী দাঁড়ানো থাকবে, কিন্তু মানুষের তার মানে নবী ব্যতীত একজন মাত্র ব্যক্তি থাকবেন, তিনি হচ্ছেন নবীদের কাতারে কে? হযরত ওমর। আইয়ুব আলাইহিস সালাম সমস্ত নবীকে দেখে, সমস্ত নবীর গায়ে সিলমোহর থাকে, উনি দেখবেন সবাই নবী কিন্তু একজনের গায়ে সিলমোহর নাই, তিনি কে? ওমর। তবু দাঁড়াইছে কোথায়? নবীদের কাতারে। এইবার উনি পিছন থেকে যাইয়ে ওমরের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে, বারবার হাত দিয়ে খালি প্রশ্ন করবে, তুমি এইখানে কেন? তুমি তো নবী না, তুমি এইখানে কেন? এই প্রশ্ন করার জন্য ওমরের গায়ে হাত দিতে যাবে, আবার পিছনে সরে আসবে, ধাক্কা দিয়ে তারে কেউ একজন পিছনে ফেলে দেবে, আবার গায়ে হাত দেবে, আবার তিনি পিছনের দিকে সরে আসবেন। এক পর্যায়ে জিব্রাইল বলবে তার কাছে এসে, হে নবী, উনি নবী না কিন্তু নবীদের বরাবর সম্মানের প্রাপ্য। এই ওমরের কারণে পর্দার হুকুম দ্রুত নাজিল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? এই ওমর এমন পাওয়ারফুল, তার মানে কি নবী থেকে তার বেশি মূল্য না, কিন্তু নবীজির পরে তার ইসলাম। সুবহানাল্লাহ কইলেন না? হযরত ওমর পাঞ্জাবিটাকে টেনে ধরলেন, বললেন, হে নবী, আপনি যাবেন না। এই আব্দুল্লাহ ইবনে উমাইর উহুদের ময়দানে যখন যুদ্ধে যাচ্ছিল, 300 সেনা নিয়ে পিছন দিক থেকে পালায়ে চলে আসছিল। হে নবী, সেদিন যুদ্ধে এমন করুণ পরিণতি হয়েছিল, আপনি বাচ্চাদের মতো কান্নাকাটি করেছিলেন, হাউমাউ করে কান্নাকাটি করেছিলেন ওই আব্দুল্লাহ ইবনে উমাইরের কারণে। ওর মতো মুনাফিকের জানাজায় আপনি যাবেন না রে নবী। আমার নবী বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এখনো তো হুকুম আসে নাই, আমি যাব না কেন? আমি তো রহমাতুল্লিল আলামিন। আরো জোরে বলেন, রহমাতুল্লিল আলামিন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাওনাইনে খাতমুল মুরসালিন, আখিরা বুদে ফখরুল আউয়ালিন। আমি তো রহমাতাল লিল আলামিন, আমি না যেয়ে পারবো না, আমাকে এখনো উপর থেকে নিষেধ করা হয় নাই। নবীজি উঠে দাঁড়ালেন,
সাহাবীরা উঠে দাঁড়ালেন, একসাথে গেলেন সেই জানাজার সামনে। কোথায় গেলেন? জানাজার সামনে গিয়ে দাঁড়ালেন। ওমর কিন্তু যায়নি, ওমর এখানে গুম মেরে বসে আছে। ওমর বসে আছে। ভাইরা আমার, ওই জানাজার সামনে গিয়ে নবীজি যখন দোয়া করবেন, ঠিক তখনই জিব্রাইল চলে আসলো আয়াত নিয়ে। আয়াত নাজিল কিন্তু হয়ে গেছে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, হে নবী, মুনাফিকের জন্য যদি আপনি 70 বার দোয়া করেন তবুও দোয়া কবুল হবে না। এইবার নবীজি তো রহমাতাল লিল আলামিন, আল্লাহ তার কি হন? কি হন বলেন? দোস্ত হন। ইউসুফ নবী তার কি হন? ইয়াকুব নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, ইয়াকুব নবী আল্লাহর বন্ধু, কি বলে, ইসহাক নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু। সব নবীরা আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়, ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন একজন নবী, আল্লাহ নিজেই আমার নবীর সাথে বন্ধুত্ব করতে চায়। এই জন্য আমার নবীর নাম হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? সমস্ত নবী আল্লাহর প্রেমে পড়েছেন, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান, আর আল্লাহ নিজে আমার নবীর সাথে বন্ধুত্ব করতে চান। সেই নবীকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, হে নবী, যদি আপনি 70 বার দোয়া করেন তবু সেই দোয়া কবুল হবে। মুনাফিকের জন্য কোনো দোয়া কবুল হবে? হবে না। এইবার নবীজি বন্ধুর কাছে আবদার জানায়, জিবরাইল বলল, ঠিক আছে, আমি 71 বার দোয়া করব। 70 বার তো কবুল হবে না, তাহলে কি হবে? 71 বার, মানে আরেকবার বেশি দোয়া করব। নবীজির মায়া মোহাব্বত দেখেছেন কি? মুনাফিক, তারপরও সে যে জাহান্নামে যাবে চায় না আমার নবী। ভাইরা আমার, নবীজি যখন দোয়া শুরু করবে তখন আয়াতের দ্বিতীয় অংশ নাজিল হয়ে গেল। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যদি সারা জীবন দোয়া করেন তবুও ওই মুনাফিকদের জন্য কখনোই কোনো দোয়া কবুল হবে না। মুনাফিককে আল্লাহ এত ঘৃণা করে। আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, একটা মুসলমান দেশের প্রধানমন্ত্রী আপনি, অথচ আপনার চলন বলন ছিল কাফেরদের মতো। আপনার শাসন ব্যবস্থা ছিল কুফরি শাসন ব্যবস্থা। কাফেরদের দালালি করেছেন, কাফেরদের হাতে জিম্মি করেছেন 16 কোটি মুসলমানকে, আবার কাফেরদের কাছেই ফিরে গিয়েছেন। আপনি টাটকা মুনাফিক। আপনার জন্য তওবা চিরতরের জন্য, আপনার জন্য নবী নিজে এসে দোয়া করলো, সেই দোয়া কবুল হবে না। এই ঘোষণা কার? ঘোষণা কার? এই দেশে সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে আলেম এবং ওলামা কিরাম। এই দেশে পরিমণি, এই দেশে পাপিয়ার মতো নষ্ট মহিলারাও জেলে গিয়েছে। তাদের হাতে হাত করা নাই, মাজায় দড়ি নাই, কিন্তু নবীর ওয়ারিস অপরাধ আপনাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। শুধু এতটুকুই অপরাধ, যুদ্ধ অপরাধী ঘোষণা করে, মিথ্যা অপরাধে দোষী করে তাদের হাতে হাত করা, মাজায় দড়ি পরিয়ে জেলখানায় টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছেন। আলেমদের গায়ে ধাক্কা দিতে জেলখানায় ভরেছেন তাদেরকে, ঠিক কিনা? একের পর এক ফাঁসিতে ঝুলিয়েছেন। এত বড় স্পর্ধা আপনাদের কে দিয়েছিল? এর বিচার
এদেশের মাটিতে হবে। এর বিচার আওয়ামী লীগ যারা করতো না তাদের স্থান হয়েছে মাটির নিচে। তাদেরকে মেরে ফেলেছে, না হয় গুম করেছে, তাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, যা ইচ্ছা তাই করেছে, ঠিক কিনা? তাদের হাতে নির্যাতিত বিএনপি, তাদের হাতে নির্যাতিত জামাত, তাদের হাতে নির্যাতিত চরমোনাই, এমন কোন দল নাই যারা নির্যাতিত হয় নাই। সুতরাং যেই দলই ক্ষমতায় আসুক ওদের কপালে দুর্ভোগ আছে। 16 বছরের কষ্টের বদলা যে দলই ক্ষমতায় আসুক তারা নিবে, ঠিক কিনা? অত্যন্ত কষ্ট নিয়ে এই কথাগুলো বলছি। গত বছর এই হক কথা বলি, তার কারণে আমার একের পর এক তাফসীর বন্ধ হয়ে গিয়েছে। 74টা মাহফিল বন্ধ হয়েছে আমার। কয়টা? সব জায়গাতেই প্রধান। তোমরা একটা কনসার্ট বন্ধ করো নাই, নাচ গানে আসর বন্ধ করো নাই, যাত্রাপালা বন্ধ করো নাই, যত চুলকানি সব তাফসীরের এসে তোমরা করেছো, বন্ধ করেছো। 144 জারি করেছো তাফসীর কোরআন মাহফিলে, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারা 144 দ্বারা জারি করতে পারে ওরা কি মুনাফিক নাকি মুসলমান? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। তাদের জন্য যদি হেদায়েতের দোয়া করতে করতে গলা থেকে রক্ত বের হয়ে যায়, কবুল হবে? তাই আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম, আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করো। তো আমরা দোয়া করে কি করবো না? নিজেদের মুখ নষ্ট করবো না। নবী দোয়া করতে আসছে, সেই দোয়াই তাই কবুল হয়নি, আমরা আলেমরা কেন? হ্যাঁ, অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয় এই দেশের গ্র্যান্ড মসজিদ কোনটা? বাইতুল মুকাররম, ঠিক কিনা? কি এমন হলো উনিও পালাইছে, ইনিও পালাইছে। কি করছেন? ওইখানে বসে করছেন কি? তার মানে কাফেরদের দালালি করছেন আপনি। হ্যাঁ, কাফেরদের কি করেছেন? কিন্তু আপনার কপালে তো জুতো পিটা লেখা ছিল। কি ছিল বাবা? যার কপালে যা তাই লেখা থাকে না? আমার কপালে লেখা ছিল সম্মান। তাই আমি 18 বছর নির্যাতিত হয়ে হিন্দু হতে হতে গিয়েও হিন্দু হই নাই, অবশেষে আল্লাহ আমাকে সম্মান দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আর তোমার মতো বড় মুফতি বাইতুল মুকাররমের খতিব, আপনি চিন্তা করতে পারেন? একটা দেশের সবচেয়ে বড় মসজিদ, সেই মসজিদের জাতীয় মসজিদের খতিব আপনি ছিলেন সরকারের দালাল, ভারতের দালাল, ভারতের দালাল। আপনার কপালে আল্লাহ তাআলা কি লিখে রেখেছিল? জুতা পিটা। তাই তো পরের দিন আবার আসছেন জুতা পিটা খাওয়ার জন্য। কত বড় পুরা কপাল, কত বড় স্পর্ধা! মেম্বারে খতিব তিনি খুতবা দিচ্ছেন, তাকে টেনে হেঁচড়ে নেওয়ায় নিজে দাঁড়ায় গেছে। চাকরি কত বড় লোভ দেখছেন? চাকরি 16 বছর খাইছে, পেট ভরে নাই, আরো খাইতে চায়। কি মুসলমান? জনগণ মারছে জুতা। জনগণ কি মারছে? জুতার বাড়ি খাইয়ে পালাইছে। ও পালাইছে, ওর চেলাবেলাও পালাইছে। পরের দিন ফেসবুকে লেখে, জুতা একটাও আমার গায়ে লাগে নাই। দেখছেন কাণ্ড কারখানা? আপনি যদি ওই কোণা থেকে থুতু মারেন আমার দিকে, থুতু কি আমার গায়ে আসবে? কিন্তু লাগবে কার গায়ে? সম্মানটা কার গায়ে লাগবে? অথচ আমার ভারতের দিকে তাকান, আমার ভারতের গ্র্যান্ড মসজিদের যিনি ইমাম, ভারতে ঘোষণা করা হলো পবিত্র কোরআনকে ব্যান্ড করা হবে। পরের বছর আমাকে দাওয়াত দিয়ে তখন নাউজুবিল্লাহ কইেন, এই বছর করা লাগবে না। একসাথে হবে। প্রতিবার এইরকম চাই, নাইলে নেমে যাব। কিন্তু জোরে বলতে হবে। কেমন? কি হলো?
এবার তিনি মেম্বারে উঠছেন। ইন্ডিয়ার জাতীয় মসজিদ দিল্লি গ্র্যান্ড জামে মসজিদ, মেম্বারে উঠে বলছেন, এই ভারতকে মুসলমানরা সাজিয়েছে, এই ভারতের স্থায়িত্ব মুসলমানদের। দারুল উলুম দেওবন্দ কাদের? কাশ্মীর কাদের? গুজরাট কাদের? আসাম কাদের? পশ্চিমবঙ্গ কাদের? 38টা দেশের প্রতিটা জায়গাতেই মুসলমান আছে না নাই? সুন্দর যা কিছু আছে সবকিছু মুসলমানরাই তৈরি করেছে। আজমির কাদের? তাজমহল কাদের? শাহ মাকতুমের যে দ্বিতীয় মাজার সেটা কাদের? তিতুমিরের কেল্লা কাদের? সুন্দর সুদর্শন যা কিছু সবকিছুই মুসলমানরা নিজ হাতে তিল তিল করে এই ভারতকে সাজিয়েছে। সেই ভারতের 30 কোটি মুসলমানের কলিজার টুকরা, 30 কোটি মুসলমানের রূহ পবিত্র কোরআনকে ব্যান্ড করে দেওয়ার ঘোষণা উঠেছে। তিনি বলছেন আমি শুধুমাত্র দিল্লির মসজিদের ইমাম নই, আমি গোটা ভারতের মুসলমানদের ইমাম। আমি এখান থেকে পরিষ্কার ঘোষণা করছি যে জজ এই রায় ঘোষণা করবে যে আজ থেকে ভারতে কোরআনকে ব্যান্ড করে দেওয়া হলো, আমি নিজে তাকে পায়ের নিচে পিষে ধরে তার জিহ্বাটা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলাবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের অপমান সইবে না মুসলমান, আল কোরআনের অপমান সইবে না রে মুসলমান। লিল্লাহে তাকবীর। এই হচ্ছে হক্কানি আলেমদের বুকের পাটা। এটা কি? হক্কানি আলেমদের বুকের পাটা। আপনার কপালে জুতো পিটা লেখা ছিল বলে আপনি জুতো পিটা খাইছেন। উনার কপালে সম্মান ছিল, ঈমান ছিল, উনার তাকওয়া ছিল, বিধায় উনার মুখ থেকে বারুদের মতো কথা আল্লাহ তাআলা বের করেছেন, ঠিক কিনা? আমার এই যে আমি ছোট মানুষ, যদি আমি মুরগির মতো কলিজা নিয়ে ঘুরে বেড়াতাম তাহলে ওপেন এইভাবে কথা বলতে পারতাম না। আমার কলিজাটা বাঘের বাচ্চার মতো কলিজা। আমি আমার লাইফ স্টোরিতে এখন ঢুকবো, আমার জীবন কাহিনী এখন শুরু করতে যাচ্ছি। জীবন কাহিনী শুরু করতে গেলে একটা আয়াতের তাফসীর করতে হবে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও? ঠিক এইরকম একটা আগুনকে আমি ভয় পেয়েছিলাম, সেই আগুনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই আজ মুসলমান হয়েছি। একদিকে তাফসীর চলবে, একদিকে আমার জীবন কাহিনীও। এই আয়াতটাই হচ্ছে আমার জীবনের তাফসীর। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, হে ঈমানদারগণ, তুমি যদি জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসাটি করলে ওই কঠিন লেলিহান আগুন থেকে মুক্তি পাবে। এমন একটা ব্যবসার কথা বলবো। আমার বয়স যখন মাত্র 5 বছর, আমার মা আমার চোখের সামনে পুড়ে মারা গিয়েছে। কলকাতার বারাসাতে আমার বাড়ি। আমার বাবার সাথে অভিমান করে মা গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কবে না? আমার বাবা আমার মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার বাবা নিজেও অর্ধেক পুড়ে গেল। তখন ওই পরিবারের সদস্য সংখ্যা ছিল আমরা 4 জন।
আমার চাচা চাচি তখন বাংলাদেশে ছিল। ভাইরা আমার, স্বামী যত খারাপ হোক না কেন, তুমি তো একজন মা, ঠিক কিনা? তোমার তো ছোট ছোট দুটো বাচ্চা আছে। স্বামী যদি কোনো কিছু বকা দিয়ে থাকে, তার কারণে তোমার মরতে হবে কেন? এখন তো বর্তমানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। স্বামী রাগ করছে, স্বামী একটু বকা দিছে, অমনি ডিভোর্স দিয়ে দেয়। দেয় কিনা বলেন? স্বামী একটু বকা দিছে, অমনি গায়ে আগুন ধরিয়ে দেয়। এইরকম অভিমানী মেয়েরা এরকম পাগলামি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ, খারাপ লাগছে? খারাপ লাগছে? মুরব্বী কারা আছেন? একটা তাকবীর হবে এবার। না, যুবকরা আগে দেবে। লিল্লাহে তাকবীর। বেশি জোরে হয় নাই? জোরে হইছে? এইবার আমার বাবারা, কাশি হবে না? জোরে কাশি দিন, কাশি দিন স্টেজ কেঁপে ওঠে। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। যুবকরা হার মেনে গেল। হায় হায় রে যুবক। এবার দুই গ্রুপ একসাথে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘুম আসে না গেছে? সবকিছু আমার ভারতেই পাঠান, ভারতেই সব পাঠান তো। ওই সব পাঠান আমাকে দেশে। এই দেশে বেগুনের দাম বাড়লে কি বলা হয়েছিল? কুমড়ো দিয়ে বেগুনি বানায় খান, ঠিক কিনা? গরুর গোশের দাম বাড়ছে, কি বলছে? কাঁঠাল দিয়ে বার্গার বানায় খান। ডিমের দাম বাড়ছে, প্রধানমন্ত্রী কয় কি? ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখেন, পরে গরম করবেন আর খাবেন। কাঁচামরিচের দাম বাড়ছে, কি বলছে? কাঁচামরিচ শুকায় রাখেন, পরে তাই খাবেন। একটা দেশের প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী নাকি রাধুনী? রাধুনী তো যেমন তেমন দেশের রাধুনী না, উগান্ডার রাধুনী। উগান্ডা আছে না? উগান্ডা এমন এসে হাবিজুবি খায়। আমরা বাঙালিরা এগুলো খাই না। খাই নাকি? খাইছেন নাকি? কুমড়ো দিয়ে কখনো বেগুনি খাইছেন? এগুলো ওনারা খায়। আল্লাহ এমন ভাবে কপালে অসম্মান লিখে দিয়েছিল, যাওয়ার সময় খাবারটাও খাইতে পারে নাই। 16 কোটি মুসলমানকে ধোঁকা দেওয়ার এমন পরিণতি হবে আমরা কখনো বুঝতে পারছি? এটা স্পষ্ট আল্লাহ তাআলার আযাব। স্পষ্ট কার আযাব? আল্লাহর গজব। তা না হলে এমন প্ল্যানিং তারা করছিল 100 বছরেও নামানো সম্ভব ছিল না। আল্লাহ, এদেশের যুবকরা চাকরি পায় না, আর ভারতের 26 লক্ষ যুবককে চাকরি দিছে এরা। আমার ভারতে তোমাদেরকে নিয়ে কামলা খাটায়। তোমাকে নিয়ে কি খাটায়? কামলা খাটায়। কেন? ওই যে লেখাপড়ার মান যে ভালো না, শিখাইছে তো উল্টোপাল্টা জিনিস। হ্যাঁ, তা না হলে এই দেশে কি ইঞ্জিনিয়ার নাই? পদ্মা সেতু বানাইতে চীন থেকে লোক আনা লাগবে কেন? বাড়ি ঘর মিল কারখানা যা বানাবে সব বাইরের দেশ থেকে আর্কিটেকচার নিয়ে আসে। এই দেশে এরা কি গরু ঘাস কাটে? তার মানে এই দেশের সরকার জানে এরা কিছু পারে না। এদেরকে দিয়ে পদ্মা সেতু বানাইলে পদ্মা সেতু কি হবে? মস্কায় ভেঙে যাবে। তাহলে এরা যায় কই? বিভিন্ন দেশে যায়। বিভিন্ন দেশে গিয়ে কামলা খাটে। কি খাটে? মুসলমানদের উপর সুকৌশলে ভারত দিনের পর দিন এইভাবে নির্যাতন করছে। আমাদেরকে ডাইরেক্ট গুলি করে, আর আপনাদেরকে তো ডাইরেক্ট গুলি করতে পারে না, তিলে তিলে মারে, ঠিক কিনা? ওরা হাতে মারে, হাত দিয়ে মারে না। সীমান্তে ফেরানি নামে একটা মেয়েকে মাইরে ঝুলায় রাখে নাই? হ্যাঁ,
তার বিচার কি আজও হয়েছে? সীমান্তে বাংলাদেশের সেনাবাহিনীকে মারে নাই, তার কি বিচার হয়েছে? হয় নাই। ওরা হাতে মারে, ওরা ভাতেও মারে। এই চালের দাম এত কেন? গরুর দাম এত কেন? গরু হচ্ছে ওদের ভগবান। ওরা চায় না বাঙালিরা গরু খাক, এই জন্য গরুর দাম বাড়ায় দেয়, তাতে গরিবরা যেন এক টুকরো গোশ খাইতে পারে আর বড় লোকরা যেন একটু কম কিনতে পারে। এখন যদি গরুর গোশের দাম 300 টাকা হয়, তবে যে ব্যক্তি মানে কুলি আছে, যে ব্যক্তি ভিক্ষা করে খায়, ও তো কিনবে আনে। সবাই মিলে ওদের মারে ভক্ষণ করলো না কি? আর সবাই মিলে খাওয়ার থেকে বড় লোকরা খাক, এই জন্য দাম বাড়াই দিছে। কত কেজি এখন? 600 না 750? এই জন্য আমি মাহফিলে গিয়ে গরুর গোশ 1 পিস 2 পিস খাই, কারণ বাংলাদেশের মানুষ পায় না খাইতে, তাই আমি কম খাই। আমি কোথাও পেট ভরে খাবার খাই না। খাবো ইন্ডিয়ায় গিয়ে, এই দেশে এসে 2-1 টুকরো খাবো, কারণ গরিবের মুখে 2-1 টুকরো জোটে না। সুতরাং এইবার কিন্তু সময় এসেছে ভারতকে জবাব দিতে হবে। 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে দেব না। 1 ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রূপের তুলিতে আঁকা স্বপ্নের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। ঠিক কিনা? একসাথে হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। আরো একবার মরব, প্রয়োজনে আরো একবার জীবন দেব, তবু এ দেশের 1 টুকরো জমিন ভারতের হাতে তুলে দেব না। এই দেশ হয় মুসলমানের, না হয় কারো না। এই দেশ হয় মুসলমানের, না হয়, জোরে হবে, না হয় খেলাফত, না হয় শাহাদাত। হয় খেলাফত, না হয়। কোথায় যেন বয়ান রাখছিলাম? আমার মা পুড়ে গেছে, গায়ে আগুন দিয়ে পুড়ে গেছে। বাবারা মাকে যখন ওই লাশটাকে কবরে নিয়ে যায়, আমরা 2 ভাই তখন মায়ের সাথে পিছনে পিছনে যাচ্ছি। একদিকে বাবাকে হাসপাতালে ভর্তি করলো, আর একদিকে মাকে ওই খাটিয়ায় করে কবরের দিকে নিয়ে যাওয়া হলো। আমরা 2 ভাই পেছনে পেছনে মায়ের দিকে ছুটছি। সাদা কাফন পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া। মায়েরে তোমরা কই যাইতাছো লইয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। জনম ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। মারে কোথায় নিয়ে যাচ্ছে বাবা? কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহ, মা হারা 2 সন্তান। আমি যে কান্না শুরু করলাম, ঠিক সেদিন থেকে আমার কান্না শুরু। আজও আমার সেই কান্না থামেনি। মা হারা সন্তান যেভাবে তার মাকে খুঁজে বেড়ায়,
আমিও আমার আল্লাহকে আজও খুঁজে বেড়াচ্ছি। চলতে ফিরতে উঠতে বসতে শুধু আল্লাহকেই খুঁজে বেড়াই। মনে হয় আল্লাহ আমার খুব কাছে, মনে হয় আল্লাহ নিজে আমাকে ধীরে 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 উপরে তুলতেছে। তাই ওদের কুফরি বান শেষ পর্যন্ত আমার কাছে হার মেনে গিয়েছে। একটা বান মারলেই মানুষ মারা যায়, আমাকে ওরা 3টা বান মারছে। হ্যাঁ, আমি আধা পাগল হয়ে গিয়েছিলাম ছোটবেলায়, ছাত্র অবস্থায়, এটা সত্য। কিন্তু তা সত্ত্বেও ইসলামকে ছাড়ি নাই। নামাজ পড়তে গেলে ভয় লাগে, ভয় লাগতো, এখনো লাগে। না জানি কে এসে আমাকে পিছন দিক থেকে একটা কোপ দেবে। আর তোমরা মুসলমান, তোমরা নামাজের কাছে যাও না। পাশের বাড়ির হিন্দু বাবাটা, সে খুব ভালো করে জানে ওই মাটির মূর্তির কোনো ক্ষমতা নাই। তবুও ওই মাটির মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে কাঁদে, কেঁদে কেঁদে বলে, ও ভগবান, আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দাও। আর তুমি মুসলমান, অসুস্থ হয়ে গেলে প্রথমে ছুটে যাওয়ার দরকার ছিল আল্লাহর দিকে, কিন্তু না, ছুটে যাও কার দিকে? ডাক্তারের দিকে। যেই ডাক্তারের ওষুধে সুস্থ হয়ে যাও, চিৎকার দিয়ে বলো, অমুক ডাক্তারের কাছে ঠিক সময় গেছিলাম বলে প্রাণে বাইসে আছি। ঠিক কিনা? কয় না? কয় না? ও মুসলমান, ওই হিন্দু ভাইটা তোমার থেকে শতগুণে ভালো। সে বিপদে পড়লে ছুটে যায় ভগবানের কাছে, তারপরে ছুটে যায় ডাক্তারের কাছে। আর তুমি বিপদে পড়লে ছুটে যাও ডাক্তারের কাছে, তারপরে আল্লাহর নাম মুখে নাও। কি খারাপ লাগে? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, যেই ব্যবসাটি করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে। 1 নম্বরে হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর কাছে অনুগত হও। আল্লাহর কি হতে হবে? তার মানে বাঁচায় কে? বাঁচায় কে? নাকি ভগবান? ওই হিন্দু ভাইটা তার জায়গায় ঠিক আছে, সে তো আর আল্লাহকে মানে না। আল্লাহকে মানলে আল্লাহর কাছে আসতো। সে মানে কাকে? কাকে মানে? ভগবানকে। তাই গেছে কার কাছে? কিন্তু তুমি কি ভগবানকে মানো? তোমার তো একজন মহা ক্ষমতাশালী আল্লাহ আছেন, ঠিক কি না? যিনি তোমাকে রোগ দিয়েছেন, তাহলে তার কাছে যাওয়া উচিত ছিল আগে। শুনতে খারাপ লাগে। আর 10 মিনিটে বন শেষ করে দেবো, তাই চিঠি এসেছে না, চিঠি চলে আসছে, হয়তো বয়ান ভালো হচ্ছে না। আল্লাহ, আর 10 মিনিটে বয়ান শেষ করে দেবো ইনশাআল্লাহ। বয়ান শেষ করেই দেবো, চিঠি যেহেতু চলে আসছে, আমার কিছু বলার নাই। আমি বলছিলাম আমার জীবন কাহিনীও বলবো, তাফসিরও বলবো। আমি কিন্তু ধান্দাবাজ বক্তা না যে জীবন কাহিনী বলে টাকা নিয়ে যাব। আগে তাফসির, পরে কি? পরে কি? অনুগত হতে হবে কার দিকে? কার দিকে বাবা? আর যতটুকু জিহাদি বয়ান দিয়েছি, সভাপতি এবং প্রধান অতিথি দুজনই আমাকে বলেছেন, হুজুর কাউকে ভয় পাবেন না, যা আছে আসে মুখে বলবেন, সুতরাং আমাকে দোষ দিতে পারবেন না। ঠিক কিনা? আমি ভয় পাই? হ্যাঁ, আমার মরতে কোনো ভয় নাই। মরলে আমি কি? মরলে আমি কি? সারা দেশে আজকে শহীদ মৃত্যু নিয়েই কথা বলে যাচ্ছি। মরলে শহীদ, বাঁচলে
আমি যদি শহীদ হয়ে যাই আমার বউ বাচ্চাকে খাওয়াবে কিনা? এই কথা আল্লাহ নিজে বলছে, সব দায়িত্ব আমার, তুমি শুধু আমার রাস্তায় কি হও। কোরআনে মুসলমানদের কি বলছে, এই যে এই তাফসীরেই শেষের দিকে আছে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তিনটা ব্যবসার কথা বললাম না, তার মধ্যে 3 নাম্বার ব্যবসা কি? তোমাদের জান মাল নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। তো বলছিলাম তুমিনুনা বিল্লাহ, অনুগত হতে হবে কার? হিন্দু ভাইরা যেরকম তার ধর্মের ভগবানের কাছে অনুগত, আমরা মুসলমানরা কিন্তু তেমন। এটা অত্যন্ত আফসোসের, অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। তাই এখন থেকে অঙ্গীকার নিতে হবে, অনুগত হব কার? খাওয়ায় কে? পড়ায় কে? মারে কে? বাঁচায় কে? অসুখ দেয় কে? জীবিত রাখে কে? সুস্থ করে কে? সবকিছুই আমার আল্লাহ। উনি যা ইচ্ছা তাই করেন, ফাআলুন লিমা ইউরিদ। উনি যদি বলেন কুন মানে হয়ে যায়, ফায়াকুন মানে ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? খারাপ লাগে? খারাপ লাগে? ভাইরা আমার, বলছিলাম আমার বয়স যখন 10 বছর, এইবার আমার ঠাকুরমা মারা গেল, মানে দাদি। কে? ঠাকুরমাকে চিতার আগুনে পোড়ানো হলো। ওই চিতার আগুন দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। সংক্ষিপ্ত করে দিচ্ছি। ভয় পেয়ে পরের দিন ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বললাম, হে ঠাকুর মশাই, আমি তো নিজেও ব্রাহ্মণ আর আপনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলো হিন্দু ধর্মের সবার উপরে, ঠিক কিনা? ও ঠাকুর মশাই, আপনি একটু বলে দেন এই আগুনের হাত থেকে কি করে বাঁচব? ঠাকুর মশাই বলে, এই আগুনে পড়লে তোমাদের যত গুনাহ আছে, যত খারাপ কাজ করেছো, সমস্ত খারাপ কাজ ক্ষমা হয়ে যাবে। আগুন তো ওইটা আগুন না, ওইটা হচ্ছে আমাদের ভগবান অগ্নি দেবতা। শুনছেন নি কথা? ওইটা কি? অগ্নি দেবতা। ভাইরা আমার, এই কথায় আমার মন ভরে না। দিনের পর দিন কেটে যায়, আমার চোখের সামনে যতবার ঘুমিয়েছি বারবার আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। কোনোভাবেই চিতার আগুনের কথা আমি ভুলতে পারছি না। এইবার আমি চিন্তা করলাম একটু পড়াশুনো করা দরকার। ও মুসলমান, আপনাদের যারা সন্তান আছে মাত্র 3-4 বছর বয়সেই হাফেজ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে অন্য কোনো বই সারা জীবন পড়লেও সমস্ত বই মুখস্থ হবে না, শুধুমাত্র কোরআনই মুখস্থ হবে। চিন্তা করলাম আমার তো পড়াশোনা করা দরকার। এইবার আমি স্কুলের পাশাপাশি হিন্দুদের মন্দিরে ভর্তি হয়ে গেলাম। আমাদের যেরকম মাদ্রাসায় পড়ায়, হিন্দু ধর্মের মন্দিরে মন্দিরে গীতা পড়ায়, রামায়ণ পড়ায়, মহাভারত পড়ায়। আমি চলে গেলাম মন্দিরে, আর মন্দিরে গিয়ে পড়াশুনো শুরু করলাম। 3-4 মাস পড়াশুনো করার পরে এইটা বুঝলাম, যেই ব্যক্তি এই ধর্মের বইগুলো লিখেছে ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ গাঞ্জাখোর ছিল। যত রকম নেশাদ্রব্য আছে, তামাক, গাঁজা, বিড়ি, আফিন, মদ, হুক্কা, ওয়াইন, ভোটকা, বাংলা, যত রকম নেশাদ্রব্য আছে ওই বেটারা সবগুলো এক জায়গায় মাখায় খাইছে। খাওয়ার পরে এমন মাতালের মতো মাতাল হইছে, ওই হালারা কি রেখছে এটা ওরা নিজেরাও
জানে না। এই জন্য হিন্দু ধর্মের বইগুলো শুধুমাত্র ব্রাহ্মণরা পড়তে পারে, আর কেউ পড়ে। আর কেউ যদি পড়তো, ওরা সাথে সাথে কি হইতো, মুসলমান হোক বা না হোক হিন্দু ধর্ম ছেড়ে দিত, পরে অন্য ধর্ম ঘাটাঘাটি করলে মুসলমান হইতো। ঠিক কিনা? আমি সিদ্ধান্ত নিলাম, বাবা এবার আমি ধর্ম ছেড়ে দেব। ধর্ম পুস্তকে যদি উলঙ্গ উলঙ্গ মহিলাদের খারাপ খারাপ কাজের ছবি থাকে, ওটা কি ধর্মগ্রন্থ? হ্যাঁ, ওদের ধর্মগ্রন্থেই লেখা আছে ভগবান তার নিজের মেয়ের সাথে জিনা করেছে, তারপরে সন্তান হয়েছে, মা তার সন্তানকে বিয়ে করেছে। আর ও হাবি যাবি কত বাজে বাজে কথা, কত বাজে বাজে উলঙ্গ উলঙ্গ খারাপ কাজের ছবি দেওয়া। একটা ধর্মগ্রন্থ এমন হয় না, হয়? এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, কোরআন যে ঐশী বাণী তাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ না থাকার প্রধান আর একটা কারণটা কি বাবা জানো? এই কোরআনে কোনো অশ্লীলতা নাই, কোনো খারাপ কিছু নাই। ইউসুফ জুলেখার কাহিনী বর্ণনা করা আছে, ওইটা পড়ে আমি অবাক, সুবহানাল্লাহ। ইউসুফ জুলেখার কাহিনীতে কিন্তু এক পর্যায়ে ওই জুলেখা পাগল হয়ে যায়, প্রায় অর্ধ উলঙ্গ হয়ে যায়, ঠিক না? ইউসুফের সাথে খারাপ কাজ করার জন্য, ঠিক কিনা? তখন ইউসুফ দৌড় মারে শক্ত দরজার দিকে। আল্লাহ তাআলা এই কথাকে এমন ভদ্রভাবে বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যখন তাফসীর অথবা বাংলায় পড়ছি তখন উলঙ্গ হওয়ার কথাটা লেখা হয়েছে, কিন্তু কোরআনের আয়াত পড়ে দেখি আল্লাহ তাআলা এই কথাটা ইঙ্গিতে এমন করে বুঝাইছে, আল্লাহু আকবার। মানে উলঙ্গ হওয়ার এই কথাটা আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে নাই, বললে আমাদের সেন্সে উলঙ্গ একটা মহিলার কি চিন্তা চলে আসবে, আসবে না? কোরআন এত পবিত্র, এত পবিত্র, ওই সেন্সিটিভ জায়গাটাও আল্লাহ তাআলা এমন ভাবে ইশারায় বলে গেছে যেন আমাদের সেন্সে কোনো খারাপ ধারণা না। এই জন্যই কোরআন পবিত্র। সুবহানাল্লাহ কইবেন না? আমি যদি ওয়াজ করা শুরু করি আপনারা সারা রাতে উঠবেন না, দু একজন তো উঠবেই। 100 জনের মধ্যে 2-1 জন উঠলে কোনো সমস্যা? দেখতে হবে অধিকাংশ মানুষ আসে না গেছে। মাইক চলে না? থাক, আমি এখনই অফ করে দিব। না না, আমি অফ করে দিব, বয়ান শেষ, বয়ান শেষ। না না, বয়ান শেষ আমার, 41 বেজে গেছে, চিঠি আসছে, বয়ান শেষ। যতটুকু বলেছি, যা বলেছি, আল্লাহ তাআলা প্রথমে আমাকে, তারপর সবাইকে তা কবুল করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না, চিঠি চলে আসছে যে, আপনারা জনগণের দিক তাকায় তো আমাকে চিঠি দেন নাই। জনগণ উঠে গেলে না চিঠি দিতেন, জনগণ থাকতেছে না, আপনি চিঠি দেন। চিঠি যখন দিচ্ছেন তাহলে আমার মানসিকতা নষ্ট করে দিচ্ছেন না। আমি এখনো 2 ঘন্টা বয়ান করলে একজন উঠবে না, চিঠি যখন দিয়ে দিয়েছেন বয়ান শেষ, আর চলবে না। আমি বললাম না, এবার হুজুর দোয়াটা করে দেন। আপনি দোয়া করেন, আমাকে বান মারছে, আমি কোথাও দোয়া করি? হ্যাঁ, বান মারছে তো ওই জন্য দোয়া করি। কাহিনী তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় হুজুরের জায়গায় আপনি পূরণ করুন। আসেন, লালটা